পৃথিবীতে যত ভক্ত আছে সবার থেকে ভগবান কৃষ্ণ কাকে বেশি ভালোবাসতেন? রাধারানীকে সবার থেকে বেশি ভালোবাসতেন। তাকে পর্যন্ত 100 বছর কাঁদালো। কেন? তুমি যদি কাউকে কাঁদাও তোমাকে কিন্তু একদিন কাঁদতেই হবে, এটা মাথায় রাখো। প্রত্যেকে এইটা হৃদয়ঙ্গম করে নিন। তুমি যদি কাউকে আঘাত দাও 1 গুণ 100 গুণ ফেরত তোমার জন্য। তুমি যদি কাউকে কষ্ট দাও, এই যে সচিমাকে কাঁদতে হলো বুড়ো বয়সে নিমাই নিমাই করে, কেন জানেন? সেদিন কাঁদিয়েছিল না, হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল কৌশল্যা, কইকেয়ী তুই এই অভিশাপটা ফিরিয়ে নে, 14 বছর রামকে মনে দিস নে। বললাম তো ফেরাবো না, দূর হয়ে যাও। লাথি মেরে কইকেয়ী কৌশল্যাকে ফেলে দিল। কাঁদতে কাঁদতে কৌশল্যা বলল, শুনে রাখ, আমি তো 14 বছর কাঁদবো, যদি আমার 1 বিন্দু ভগবানের প্রতি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তার জন্য আমি বলছি আমি কাঁদবো মাত্র 14 বছর। কইকেয়ী তোকে 3 জনম কাঁদতে হবে, তোকে 3 জনম কাঁদতে হবে। ওরে পুত্র শোকের অনলেতে আপুত্র আপুত্র, পুত্র শোকের অনলেতে আপুত্র আপুত্র বলে, পুত্র শোকের অনলেতে 3 জনম কাঁদতে হবে। বলবো না জানে? প্রথম জন্ম হবে তোর দেবকী রূপে। দেবকী, ভগবান প্রত্যেক মাতৃগর্ভে সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে মাতৃপক্ষে তার খাবার পাঠিয়ে দেয়। তোর সেটাও থাকবে না, যার জন্য তোর নাম হবে দেবকী। বুঝে নিলেন? দ্বিতীয় জন্ম হবে তোর উড়িষ্যায়, তুই ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী হবি, নাম হবে তোর গুন্ডিচা। একদিনে একসঙ্গে 18টা সন্তান তোর মরবে, তারা জন্ম নেবে পুরীর, নাম হবে 18 নালা। বুঝে নেওয়া গেল? তৃতীয় জন্ম হবে তোর সচিমা রূপে, একে একে সব সন্তান হারাবি। বিশ্বরূপ, সেও সন্ন্যাসে চলে যাবে। শেষ সন্তান নিমাই, সেও সন্ন্যাস ধর্ম গ্রহণ করে দেশ বিদেশে যখন হরিনাম প্রচার করবে, তার হরিনামের ধ্বনি তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে। সেদিন 3 জনম উদ্ধার হবে, 3 জনম উদ্ধার হবে, 3 জনম উদ্ধার আর হরিনামের মহিমাতে 3 জনম উদ্ধার হবে। হরিনামের মহিমাতে আমি এই বতিয়া জানাইলাম, হরিনামের মহিমাতে, তার হরিনামের মহিমাতে 3 জনম উদ্ধার হবে। সময় তো কম, 100 বছর রাধাকে কেন কাঁদতে হয়েছে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, জানো? হ্যাঁ, দুপুরে তো আবার তাহলে ওটা থাক, আবার ছোট করে এ সত্যযুগ যেতে হবে, বিরজা বিলাস। ভগবান, সবাই তো ভগবানকে যেই দেখবে সেই পেতে চাইবে, চাইবে না? কারো যদি স্বামী বারণ করে, এই ভগবানের দিকে তাকাবে না, শুনবে কেউ? যে ভগবানকে ভালোবাসবে সে শুনবে ওসব কথা? স্বামী চুল হয়ে যাক, দরকার নেই। হ্যাঁ, হাসছো? গোপীরা রাত্রি 12টার সময় স্বামীর কোলের কাছ থেকে উঠে পালিয়ে যাচ্ছে, আর তুমি আমি তো দুধ ছাই। কোন গোপী তারও প্রতি হস্তেতে ধরিয়া, কৃষ্ণই অনুরাগে গোপী পরাণতে জিলা, পরাণতে জিলা, প্রাণ ত্যাগ করে দিল, মরে যাবো সে। যদি কৃষ্ণের কাছে যেতে না পারি মরে যাব, তাহলে কিরকম ভালোবাসা তাদের। এইবার চলুন, নিত্য বিরজার কুঞ্জের ধার দিয়ে গোবিন্দ যায় আসে। বিরজা বললে, গোবিন্দ জীবনে একটা আশা করেছি, শুনবে? বলো। একদিন তুমি আমার কুঞ্জে আসবে। কেন? আমি একটু তোমার সেবা করতে চাই। গোবিন্দ বুঝতে পারেনি সেবা করবে বলেছে, ব্যাস
বিরজার কুঞ্জে চলে গেলেন গোবিন্দ। আর মেয়েদের মুখে কথা একটু বেড়ে যায় জানেন তো। এক সখী গিয়ে বললে, রাধে কারে তরে কাঁথমালা কুসুমের আর তরে গাথমালা কুসুমের তোমার সেই কৃষ্ণ আজ করিছে বিরজা বিহার। তোমার সেই কৃষ্ণ করেছে আজি বিরজা বিহার। আপনারা ইউটিউবে মারলেই পেয়ে যাবেন বিরজা বিহার, আমার নাম দিয়ে মারলেই পাবেন। তো চলুন তবু ধরেছি যখন ছোট্ট করে বলে দিই। শ্রীদামকে দ্বার দেশে রেখে গোবিন্দ ভেতরে চলে গেল বিরজার কুঞ্জে। এইবার সখীরা গিয়ে রাধাকে বলেছে, বাড়িয়ে বাড়িয়ে বলে দিয়েছে, অমুক দেখলাম তমুক দেখলাম, যেটা হয় বুঝে নিচ্ছেন তো। মায়েরা বুঝবে রে বাবা, এদের এটাই ডিউটি তো। হ্যাঁ ও মা, কাজ কি? বিকেলের পরে এই তো ডিউটি। ওর বাড়ি কি হয়েছে, তার বাড়ি কি হয়েছে, ওর বাড়ি হয় না তোমাদের? তাহলে তোমরা ভালো মানুষ। ও খুঁজলে পাড়ায় 2-5টা বার করে দেবো আমি যদি 1 মাস থাকি। ও থাকবেই, তোমার কথা নিয়ে গিয়ে ওর কাছে, ওর কথা নিয়ে সে এর কাছে, তারপর চালাচালি ভজা ভজি। তবে মনে রেখো মা, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। কেমন? নিজের জমির 9টি ফেরা, জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। পরচর্চা করো ভালো, তবে এই জড়জাগতিক পরচর্চা নয়, পরচর্চা পরমার্থের চর্চা করো, তাতে লাভ আছে। জড়জাগতিক চর্চায় কোনো লাভ নেই গো। ও শুধু ওই মুখের আনন্দ, মনের হিংসা বাড়ানো, এছাড়া কিচ্ছু নয়। আস্তে এইবার যেই না বলেছে আর রাধারানী দেরি করে, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি। উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাই, বিরজা বলিয়ে চলিল ধাই। সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি। একবারে রাগে তেলে বেগুনে নাচছে। হাসছো মানে? তোমাকে যদি কেউ এসে বলে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে গল্প করছে বাঁশবাগানের ধারে, তুমি কি করবে? কেটে ফেলবো আজকে, রাখবে এক্ষুনি দৌড়াবে, যাবে না? চাঁপার মায়ের হাসি দেখো, শুয়ে পড়বে। হরি বল হরি বল হরি বল রাধে। এইবার চলুন, এসে দাঁড়ালো রাধারানী, ক্রোধ হবে সে দে দে শ্রীদাম দ্বার ছেড়ে দে, শ্রীরাম দ্বার ছেড়ে দে। ও মায়েরা, শ্রীদাম কে জানো? কে? রাধারানীর মায়ের পেটের ভাই, রাধার মায়ের পেটের ভাই শ্রীদাম। দে দে শ্রীদাম দ্বার ছেড়ে দে, দে দে শ্রীরাম দ্বার ছেড়ে দে। শ্রীদাম বলছে কিছুতেই হবে। কেন? আমি তোর বোন, তুই আমার ভাই, আমাদের মধ্যে ভালোবাসা থাকবে না, দ্বারটা ছেড়ে দে শ্রীদাম। প্রভুর আদেশ, মক্ষিকা প্রবেশ করতে দেওয়া যাবে না, তুই তো দূরে। বলছি শ্রীদাম দ্বার ছাড়বি হ্যাঁ কি না বল? বললাম তো ছাড়বো না। ক্রোধ করে রাধারানী ঢুকতে গেল, শ্রীদাম ক্রোধ সামলাতে না পেরে কেশাগ্র স্পর্শ করলো, চুলের ঝুঁটিটা ধরে ফেলেছে। ভাইরা একটু কান খুলে শোনো, নারীর চুলে হাত দিলে কি হয়? তাকে দৈত্য কুলে জন্ম নিতে হয়। অভিশাপ দিলেন রাধারানী, শোন শোন শ্রীদাম, তুই দানু বংশে জন্মগ্রহণ করবি, শঙ্খচূড় দৈত্য হয়ে। শ্রীদাম তাও ছাড়ছে না,
পাটা চেপে ধরে আছে, দেখি তুমি কি করে যাও। তবে শোনো রাধা, এটা আমার কৃষ্ণের আদেশ, তুমি বিনা দোষে আমাকে অভিশাপ দিয়েছ। আমার কষ্ট নেই, দানু বংশে যাব শঙ্খচূড় হয়ে, তাতে কোনো যন্ত্রণা নেই, কিন্তু আমাকে কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। দৈত্যকুলে তো ভগবান যাবে না, এইটা কষ্ট হচ্ছে আমার। আর এই কষ্টের জন্যই আমি তোমাকে বলছি রাধে, আমাকে যদি দানু বংশে দৈত্যকুলে জন্মাতে হয়, আমি বলে রাখছি একদিন দুদিন নয়, তোমাকেও 100 বৎসর হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। অভিশাপ দিয়ে শ্রীরাম মূর্ছিত হইল, অভিশাপ দিয়ে শ্রীরাম মূর্ছিত হইল। কেন? সখা শুনলে রাগ করবে, রাধাকে অভিশাপ দিয়ে ফেললাম, এই চিন্তা করে শ্রীরাম মূর্ছিত অচৈতন্য হয়ে গেল। রাধারানী প্রবেশ করে ফেলল। এইবার চলুন ভেতরে দুইজন, কে কে? বিরজা আর গোবিন্দ। হরি বল। এইবার কি হবে? বিরজা বলছে, প্রভু তুমি তো সব পারো, তুমি বাঁচাও। গোবিন্দ বলে, আমি পারবো না। পূর্ণমাসী যোগমাকে স্মরণ করলেন, মা তুমি এক কাজ করো, বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্পরূপ দিয়ে দাও, আমি সাপ হয়ে বেয়ে পালাই। রাধারানী কুঞ্জের মধ্যে বিরহে আগুন ধরিয়ে দিল, কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে, বিরজা নদী হয়ে গেল, আর গোবিন্দ সর্পরূপ অবলম্বন করে বেয়ে পালাচ্ছে। রাধারানী ঢুকে দেখে কোথাও কিছু নাই, কুঞ্জ পুড়ে ছাই, মাঝখানে নদী এক, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্পরূপ ধরি কৃষ্ণ বাইছে তথায়, সর্বরূপ হরি কৃষ্ণ বাইছে তথা। চোখ বন্ধ করে রাধারানী দেখে নিলেন ব্যাপারটা কি। ও বুড়ি, তুমি ঘাটের মোড়া, তুমি এইগুলো করেছো। যোগমায়া বলে, নাতনি আমি কি করব? ভগবান বলল, তুমি বিরজাকে নদী করেছো? বলে হ্যাঁ। গোবিন্দকে সর্পরূপ দিয়েছো? বলে হ্যাঁ। তাহলে আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও, ময়ূর রূপে সাজাই দাও। রাধারানী ময়ূর হলো, ছুটে গিয়ে নদীর বক্ষ থেকে চঞ্চু পুটে করে সাপকে চেপে তুলে ধরল, তীরে এনে বলছে, বধূ মারবো নাকি, মারবো নাকি, এবার মারবো নাকি, মারবো নাকি। ছেড়ে দিলেন, কিন্তু ময়ূরের চঞ্চুপুটে এত ধার, সর্পের অঙ্গটা কেটে গেল। তা থেকে রুধির স্খলিত হলো, যা থেকে হিন্দু সনাতন ধর্মে সিঁদুরের সৃষ্টি হলো। এই জন্য সিঁদুর পরার সময় কি বলতে হয়? জয় জয় শ্রী রাধে। বুঝে নিলেন? চলুন, গোবিন্দ সর্পরূপ ত্যাগ করে নিজ রূপে ফিরে এলেন, কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। গোবিন্দ বললে, রাধে তুমি আমার কথা শোনো, ময়ূর রূপ ত্যাগ করো। বললে, না, আমি এই রূপে জনম জনম থাকব। এখন খুশি করতে গেলে কিছু মেনে নিতে হয় জানেন। যখন বাড়ির লোক খুব রেগে যায়, তখন কিছু খরচা টর্চা করে একটা সীতাহার বানিয়ে দিলে মনে হয় রাগটা যেতে পারে। কি? গোবিন্দ ছুটে গিয়ে পুচ্ছটা ভেঙে কি করলেন? নিজের চূড়ার ওপর দিলেন, দিয়ে কি বলছে শোনো, ওরাই তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরামণি রাই গো, তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায়। তুমি বিনাম এ তিন ভুবনে কেহ নাই কেহ নাই, তুমি বিনাম এ তিন ভুবনে কেহ নাই কিছু না।
এ তিন ভুবনে কেহ নাই কিছু না। আস্তে 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 রাই, তুমি চিন্তা করো না, আমি তোমারই। খুশি হলেন রাধারানী। পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল, যাহা দেখিল তাহা প্রকাশ করিল, বলে সবার কাছে বলবো। গোবিন্দ বললেন, ভোলানাথ এ কথা তুমি কাউকে বলো না। ভোলানাথ বললে, প্রভু তাহলে আমাকে ঘুষ দিতে হবে। কি ঘুষ নেবে? বলে তুমি যে ওই সর্পরূপ ধরেছিলে ওই রূপটা আমাকে দিয়ে দাও। একবারে কৃপা করে চলো প্রভু আমার ঝোঁটার উপরে, কৃপা করে চলো প্রভু আমার ঝোঁটার উপরে। খালি ছোট্ট ছোট্ট করে পয়েন্টগুলো বলে দিচ্ছি, সব বলতে গেলে আর মাথুর শোনা হবে না। মাথুর আমাকে গাওয়াতে গেলে 7 দিন টাইম দিতে হবে। হ্যাঁ, একটা করে লাইন গাইবো, 1 দিন করে চালাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই জন্য আমাদের উত্তরবঙ্গে কীর্তনে গেলে খুব সুবিধে হয়। আগের কীর্তনিয়া যেখান থেকে ছাড়বে, পরের কীর্তনিয়া সেখান থেকে গাইবে। ও যেখানে ছেড়ে যাবে আমি সেখান থেকে গাইব। তাহলে কি হলো, শ্রোতাদের বুঝতে সুবিধে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কারণ রাধারানী 10টা দশা তো, একটা দশা নয়। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার কাঁদছে শ্রীদাম। গোবিন্দ বললে, শ্রীদাম কাঁদছ কেন? ও সর্প নিলকে শিব, আর ময়ূর দিল কাকে? শিবের ছেলে কার্তিককে। বুঝে নেওয়া গেল। এইবার চলুন বাইরে। শ্রীদাম কাঁদছে। শ্রীদাম কি হয়েছে? বলে সখা অপরাধ করেছি। কি? রাধারানীকে অভিশাপ দিয়ে ফেলেছি। কি বলেছিস? রাধা আমাকে বলেছে তুই শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মাবি। আমি বলেছি তোকে 100 বছর কাঁদতে হবে। গোবিন্দ শ্রীদামের চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, শ্রীদাম তুই দুঃখ করিস না, দুইয়ের আশাই পূর্ণ করব। দুয়ের আশাই পূর্ণ করব, দুইয়ের আশাই পূর্ণ করব, দুয়ের আশাই পূর্ণ করব। তাহলে তুইও শঙ্খচূড় দৈত্য হবি, আর রাধাকেও 100 বছর কাঁদতে হবে। কোনো চিন্তা নেই। যেমন কর্ম তেমন ফল। বুঝে গেল? যেমন কর্ম তেমন ফল। অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, দুনয়নে জল। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এবার শুনে নিলেন তো রাধারানীর কেন দুঃখ। শুনলো হো মাধব মথুরা গেল, ও ললিতা গোকুল মানিয়ে গাওয়া রে নীল। গোকুল মানি আমার ঘরে নীল। আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম। ও মায়েরা, ঋণ করলে শোধ করতে হবে। আমি কার বাকি করেছিলাম, কার বাকি করেছিলাম। নানা কার বাকি করেছিলাম। দুটো ভাষা কিন্তু, একবার বলছি কার বা কি করেছিলাম, আর একবার বলছি কার বাকি করেছিলাম। সেই ঋণ আজ আমার শোধ হলো রে। কার বাকি করেছিলাম, আমার শোধ হলো রে। কার বাকি করেছিলাম, আর বাকি করেছিলাম। ললিতা রে, বধূ গেল তাতে দুঃখ নাই। দুঃখ আমার কোথায় জানিস? গেল গেল সব নিয়ে গেল কেন? বলে ও রাই, আসতে, তুই তো ভালোই আছিস, তোর আবার কি নিয়ে গেল? বলে শুনবি, নিজেও গেল নিয়েও গেল। কি নিয়ে গেল বল? বলে শোন, ভগবানও মিথ্যে কথা বলে জানিস। হাতে যমুনার জল নিল, মাথায় হাত দিল, আজ যাব কাল ফিরে আসবো। কি বলেছিল না?
সত্যি, এটা সত্যি। ভগবান অত কাঁচা নয়, হাতে জল মাথায় হাত ছিল। রাধে, হ্যাঁ রাধে, আমি আজ যাব, হাত ফাঁকা, জল ফেলে দিয়েছে। আজ যাব, টস টস করে যমুনার জল হাত থেকে পড়ে শেষ। আজ যাব, এই পর্যন্ত মাথায় হাত, কাল ফিরে আসবো। বুঝলেন না? আরো সোজায় বুঝিয়ে দিচ্ছি। নয় শোনো, তুমি বিশ্বাস করো না করো, আমি তোমার পকেট থেকে একটা টাকাও নিইনি। এই নিইনিটা বলার আগে হাতটা নেড়ে দেবেন, ব্যাস। না না, ওই রকম করবেন না, তাহলে দাদারা আমাকে গালাগালি দেবে। সখীরে, কাল কাল করে কত মাস গেল, কত মাস গিয়ে গিয়ে কত দিবস গেল, কত দিবস গেল, কত দিবস গিয়ে গিয়ে কত মাস গেল, কত মাস গেল। এতদিনে বুঝলাম এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না। এটা কোন মাস? এটা কার্তিক মাস, সব থেকে ভালো মাস, বছরের সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। কি কাদের জন্যে? ভক্তদের জন্যে। এই যে আপনারা একবার হরিবোল বলছেন, ভগবানের খাতায় ওটা 1000 বার জমা হচ্ছে। বোনাসের মাস, একবার বললে সহস্র ফল লাভ। কার্তিক মাসে কীর্তন শুনছেন, একদিন কীর্তন শুনলে 1000 দিন কীর্তন শোনা হয়ে গেল। হ্যাঁ, আমি বলছি না, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে। সৌভাগ্য এই মাসে কীর্তন শোনা, বিশেষ করে আবার যারা ব্রত রাখছেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এ মাসে গোবিন্দ সেবা হবে না। আসতে মাস বানান কিন্তু 3টে। বৈষ্ণব সাহিত্য নিয়ে একটু পড়াশোনা করি চলুন। ময়াকার দন্তের মাস, মাস মানে আরে 12 মাস। ময়াকার দন্তের মাস 12 মাস। ময়াকার মধ্যাহ্নস্য পেট কাটা মাস, ওটা মাস কলাই। কলাই একটা মাস কলাই পাওয়া যায়, ওর বানানটা ময়াকার পেট কাটা মধ্যাহ্নস্য। আরেকটা মাস আছে ময়াকার তালবস্য। মাস মানে মাস, মাস চামড়ার নিচে যেটা থাকে মাস, লাল রঙের, হ্যাঁ মাস থাকে না। রাধারানী বলছে, সখীরে আমার এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। এ মাসে গোবিন্দ সেবা তাই হবে না। এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। গেল তাতে দুঃখ নেই, একা গেলে হতো। ওগুলো নিয়ে যাওয়ার কি দরকার ছিল? বলে ওরাই কি কি নিয়ে গেল শুনবি। নয়ানক নিদোগেয় ভয়ানক হাও, গো নয়ানক নিদোগেয় ভয়ানক হাও। নয়ানক নিদোগেয়। মায়েরা বুঝতে পারছেন না, এগুলো তো ব্রজবুলি পদ, ব্রজের ভাষা, মৈথিলি, মৈথিলি ভাষা। এই কীর্তন শুনতেন মহাপ্রভু গম্ভীরায়, জানেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, শ্রীগীতি গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে, গায়ে শোনে পরম আনন্দ, গায়ে শোনে পরম আনন্দ। নয়ানক নিদ গেয়। নিদ মানে, নিদ মানে ঘুম, ঘুম, ঘুম। নয়নের ঘুম চলে গেল। ভয়ানক হাস, বদনের হাসি চলে গেল। জীবনে যার হাসিও নেই, ঘুমও নেই, তার দশা কিরকম?
বলো, তোমরাই বিচার করো, আমি আর কি বলবো। যার ঘুম চলে গেল, যার বদন থেকে হাসি চলে গেল, তার বেঁচে আর লাভ আছে? বলে সখীরে তবু বেঁচেছিলাম, নয়ানক নিদোগেয় ভয়ানক হাস, নয়ানক নিদোগেয় ভয়ানক হাস। কিন্তু শেষে যেটা চলে গেল আর বাঁচবো না। কি গেল রাই? সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পার, সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পার। এই যে এতক্ষণ পদাবলীটি লিখলেন কে? ভন হয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, ভন হয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। ওটাই বিনোদিনী ভন হয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, ভন হয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। সুজনক দুঃখ ইহা দিবস দুচারি, সুজনক দুঃখ ইহা দিবস দুই নারী। সুজন ব্যক্তি যারা, ভক্ত যারা, তাদের দুঃখ একদিন কি দুদিনের। কেন? তারা দুঃখটাকেও সুখ মনে করে। আপনি যদি সুখ পেয়ে দুঃখ ভুলে যান তা তো হবে না। চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার। সুখ এসছে মানে দুঃখ দরজায় দাঁড়িয়ে আছে, এটা মাথায় রেখো। আর দুঃখ এসছে মানে সুখ দরজায় দাঁড়িয়ে আছে, ও ঢুকবে এরপরে। নিশ্চিন্তে থাকো, সারা জীবন দুঃখ যাবে না, এ নিশ্চিন্ত থাকো। তবে ভগবানের প্রতি ভরসা রাখতে হবে, তো ভগবানের দিকে একটু মতি দিতে হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ফুল তো অনেক গাছে হয়, সবাই কি চরণ পায়? কেউ কুঁড়িতে শুকনো হয়ে যায়, কেউ মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে যায় রাস্তায় পড়ে। কিছু ভাগ্য গুণে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। বুঝে নেওয়া গেল সখীরে হরি গেল মথুপুরী আমি কুলবালা, বিপথে পড়ল জইছে মালতী কো মালা, বিপথে পড়ল বইছে মালতীর মালা। সখীরে বিনা সুতায় মালা গাঁথলাম, সখীরে বিনা সুতায় মালা গাঁথলাম। গোবিন্দ সেবায় লাগাবো বলে আমি বিনা সুতোয় মালা গাঁথলাম। গোবিন্দ সেবায় লাগাবো বলে ভক্তি অনুরাগ দিয়ে গোবিন্দ সেবায় লাগবো, নিতাই গৌরী হরিব গোবিন্দ সেবায় লাগবো বলে আমি বিনা সুতার মালা গাঁথলাম। কি করব বল, আমার দুর্ভাগ্য। তবে জানিস ললিতা, আমার দশা আজ কি হলো জানিস? বলবো তোদের কাছে? শুনবি না খেতে যাবি? বল, শুনবে? তাহলে আরেকটু বলি। কি বলবো বলতো? আমার দশা কি হলো জানিস? যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভোমরায় উড়িয়া গেল গো। আমাদের দাদা, আমার একান্ত প্রিয়জন, অনেক দিন ধরে চেষ্টা করছে একবার ওনার এখানে আসার জন্যে। যাই হোক, অশেষ করুণা রাধা মাধবে এসে পৌঁছাতে পেরেছি। অনেক দিন ধরে বলে 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 যাই হোক কৃপা হয়েছে। সেই দাদার অনুরোধ আপনাদের
সবার কাছে বিনীত নিবেদন, ওনার মায়ের যে অনুষ্ঠান উপলক্ষে আজকে কীর্তন এবং প্রসাদ, অন্য কিচ্ছু নয়। যারা ব্রত করেছেন তাদের ব্রতের প্রসাদ আছে, যারা ব্রত করেননি তাদের জন্যও প্রসাদের ব্যবস্থা আছে। কেউ যেন অভুক্ত অবস্থায় চলে যাবেন না, সকলের চরণে বিনীত নিবেদন। তবে আগে আমরা এখন যে প্রসাদটা পাচ্ছি এটা পেয়ে পেট ভরাই, তারপর দেখা যাবে। সখীরে সখীরে আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভোমরা উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোমাইনু, বধূ না ফিরিয়া এলো। ও ললিতা, জোয়ার ভাটা দেখেছিস নদীতে? নারীর যৌবন জোবানের পানি গেলে তো ফির নয়া। সখীরে গেলে যৌবন আর কি পাবো? গেলে যৌবন আর কি পাবো? আমি কি দিয়ে বধূর সেবা করব? গেলে যৌবন আর কি পাবো? আমি কি দিয়ে বধূর সেবা করব? গেলে বা যৌবন আর কি পাবো? এ ভরা যৌবন বিফলে গয়াইনু, বধূ না ফিরিল। এ ভরা যৌবন বিফলে গোয়াইনু, বধূ না ফিরিল। আচ্ছা, আমি কিন্তু নারীর যৌবন বলিনি, ভাববেন না যেন মেয়েদেরকেই বললাম। নারীর যৌবন, নারী নারী, কি পুরুষ কি নারী সবাই গোবিন্দ সেবা করে। কি পুরুষ কি নারী সবার আছে নারী। নারীর যৌবন যদি একবার চলে যায়, পুরুষ যদি বৃদ্ধ হয়ে যায়, যৌবনে ফিরবে? আর যৌবন চলে গেলে ভজন হবে না। কি দিন থাকিতে দিনের ভজন কেন করলি না? সময় গেলে সাধন হবে। বয়স হয়ে গেলে জমি যদি শুকনো হয়ে যায়, গুরুদেব যদি সেই জমিতে বীজ দেয়, চারা হবে? শুকনো জমি, সে বীজ শুকনো হয়ে নষ্ট হয়ে যাবে। অতএব সময় থাকতে যদি বধূ না আসে কি করব বল? ললিতা রে, ললিতা রে, আমার দুর্ভাগ্য চিরদিবস ভেল হরি। উলমাদ দশা ভুলভাল বলছে রাধারানী। রহল মথুরাপুরী, চিরদিবস হরি। রহল মথুরাপুরী, চিরদিবস ভেল হরি। এতদিন গোবিন্দ মথুরায়, অতে ভাম বুঝিনু অনুমানে। অতে ভাম বুঝিন অনুমানে। মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা। মধুপুর রসিতা সবহু রস পণ্ডিতা। বান্ধল সুরথি রতি দানে। বান্ধল মন মুরতি রানে। ওমাইরা, একটা দারুণ পদ, এই পদটা আপনারা এর আগে শোনেননি। শশী শেখরের পদ, দারুণ পদ, খালি শুনে নিন। চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিনু অনুমানে। আমি বুঝে গেছি কি হবে। সখীরা বলছে, ওরাই কি বুঝলি? কি বুঝলাম? মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা। বান্দল সুরথিরতি দানে। আমার থেকে তারা বধূকে বেশি ভালোবেসেছে, তাই বধূ আমার কাছে আর আসছে না। রতি মানে ভালোবাসা, বেশি ভালোবাসা। যার কাছে পাবে তার কাছেই যাবে।
তাই না? ভগবান তো কারো কেনা সম্পত্তি নয়, যে বেশি ভালোবাসতে পারবে তার কাছেই ভগবান চলে যাবে। ভগবানকে ভালোবাসতে কি সোনা দানা লাগে, সাজগুজ লাগে, ভালো করে ওই হেমানি আমানি মাখতে হয় না? কি করতে হবে? যে যত কাঁদতে পারবে সে তত বেশি ভালোবাসতে পারবে। কেন? আমি বলছি না, গোবিন্দ দাস বলছে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো তাহলে জানবে ওটা কাঁদা নয় গোবিন্দ বাধা, কাদা নয় গোবিন্দ বাধা, কাঁদা নয় গোবিন্দ বাধা, কাদা নয় গোবিন্দ বাধা, যত কাঁদবে তত নিকট হবে কাঁদা নয় গোবিন্দ বাধা। যত কাঁদবে তত নিজের হবে, আমার ভক্ত বাৎসল শ্রী গোবিন্দ, কাদা নয় গোবিন্দ বাধা, ভক্ত আসলে শ্রী গোবিন্দ, যত কাঁদতে পারবে নিজের হবে, গোবিন্দ বাধা। কাদা নয় গোবিন্দ বাধা। কৃষ্ণ বলে কাঁদাটা কাঁদা নয়, ওটা গোবিন্দকে বাধা। বুঝে নিলেন? যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করবেন আর গোবিন্দের চরণের দিকে তাকিয়ে শুধু চোখের জল ফেলবেন, ব্যাস ও বাধা পড়ে যাবে।